বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ ধর্মের ভিত্তি স্বরূপ। যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে সে ধর্মের ভিত্তি নষ্ট করে ফেলে। কিয়ামতের দিন বান্দাদের যাবতীয় আমলের মধ্যে সর্বপ্রথম তার নামাজ দেখা হবে। যার নামাজ পরিপূর্ণ অবস্থায় পাওয়া যাবে তার নামাজ ও অন্যান্য আমল গ্রহণ করা হবে, আর যার নামাজে ত্রুটি থাকবে তার নামাজ সহ সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। উজ্জীবনের সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুসলমানের জন্য নামাজ কতটা গুরুত্বপূর্ণ, আজ এই বিষয় নিয়ে আলাপ করব। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ভেবে দেখো, তোমাদের কারোর ঘরের দরজায় যদি একটি নদী প্রবাহিত হতে থাকে এবং সে ওই নদীতে প্রতিদিন 5 বার গোসল করতে থাকে, তাহলে তার শরীরে কোনো আবর্জনা থাকবে কি? তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কখনোই তার শরীরে কোনো আবর্জনা থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাতের এটি হচ্ছে দৃষ্টান্ত। এই সালাতসমূহের মাধ্যমে মহান আল্লাহ পাপ মোচন করে দেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও অসৎ কাজ হতে বিরত রাখে। ওয়াকিমিস সালাতা লিযিকরি। মহান আল্লাহ তাআলা বলেন, আমাকে স্মরণ রাখার জন্য নামাজ কায়েম করো। তোমরা দিবসের 2 ভাগে অর্থাৎ জোহর ও আসর এবং রজনীর প্রথম অংশে মাগরিব ও এশা সালাত কায়েম করো। নিশ্চয়ই ভালো কাজসমূহ খারাপ কাজসমূহকে মিটিয়ে দেয়। আল কোরআনে মহান আল্লাহ তাআলা মোট 83 বার সালাত ও জাকাতের কথা বলেছেন, আর কোনো বিষয়ের জন্য এতবার বলা হয়নি। এরপরেও মুসলমানের জন্য নামাজ কতটা গুরুত্বপূর্ণ? মুসলমানের জন্য নামাজ গুরুত্বপূর্ণ নয় কি? যে ব্যক্তি 2টি ঠান্ডা সময়ের সালাত অর্থাৎ ফজর ও আসর সালাত কায়েম করে সে জান্নাতে প্রবেশ করবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ বিশ্বাসীদের উপর নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত। নামাজ পড়লে 5টি উপকারিতা রয়েছে। রুজি রোজগারে বরকত ও জীবনের সংকীর্ণতা হতে মুক্তি লাভ করা যায়। কবরের আযাব ও শাস্তি হতে মুক্তি লাভ করা যায়। কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দেয়া হবে। পুলসিরাতের উপর দিয়ে বিদ্যুৎ গতিতে পার হওয়া যাবে এবং বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করবে সেই ব্যক্তি যে ধীরস্থিরভাবে এবং সহি শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় আদায় করবে। এখন কথা হচ্ছে, কেন আমরা নামাজ পড়ি না? আমরা পারি না তাই পড়ি না। ওযু, নামাজের সূরা, রুকু, সিজদা ঠিকমতো আদায় হয় না, তাই এর গুরুত্ব কম। নামাজ না পড়লে কি ধরনের শাস্তি আমাদের হবে তা বোঝার মতো জ্ঞান আমাদের নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন মহান আল্লাহ তাআলা তার ও বান্দার মধ্যবর্তী পর্দা উঠিয়ে নেন এবং মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশেষভাবে লক্ষ্য করেন। ফেরেশতাগণ তার কাঁধ বরাবর শূন্যে দণ্ডায়মান থাকে। বান্দার নামাজের সঙ্গে তারাও নামাজ পড়ে। বান্দা যখন আমিন বলে তখন তারাও আমিন বলেন। আসমান হতে নামাজের মাথার উপর আল্লাহর রহমত বৃষ্টি ধারার মতো বর্ষিত হতে থাকে। রাত ও দিনের ফেরেশতারা পালাক্রমে বান্দার কাছে আসেন এবং ফজর ও আসরের সালাতে তারা একত্রিত হন। তারপর রাতের ফেরেশতারা উপরে উঠে যান। আল্লাহ ফেরেশতাগণকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাকে কি অবস্থায় রেখে এলে? ফেরেশতারা বলেন, আমরা যখন তাকে রেখে এসেছি তখন সে সালাতরত অবস্থায় ছিল, আবার আমরা যখন তার কাছে পৌঁছেছিলাম তখনও সে সালাতরত অবস্থাতেই ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন নামাজ পড়ার পর নিজের জায়নামাজের উপর বসে থাকে তখন ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন যে পর্যন্ত তার ওযু ভেঙে না যায়।
ফেরেশতারা বলতে থাকেন, হে আল্লাহ, একে মাফ করো, হে আল্লাহ, এর উপর দয়া করো। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ আদায় করতে থাকো এবং যাকাত দিতে থাকো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 বছর বয়স হলে শিশুদেরকে সালাত শিক্ষা দিবে, আর 10 বছর হলে এই বিষয়ে প্রয়োজন বোধে প্রহার করবে। নামাজের প্রতি এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে ফেসবুকে, ইউটিউবে খুললেই খুন, ধর্ষণ, আত্মহত্যা, জুলুম, নির্যাতন এইসব বিষয়গুলো দেখা যায়। অথচ শুধু নামাজের মাধ্যমেই এসব সমস্যার সমাধান করা যায়। একজন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করে, তাহলে শয়তান তার কোনো ক্ষতিই করতে পারে না। মহান আল্লাহ তাআলা সে বান্দার উপর সার্বক্ষণিক দৃষ্টি রাখেন। তাহলে সে বান্দা খুন, ধর্ষণ, জুলুম, নির্যাতন, আত্মহত্যা সহ খারাপ কাজগুলো কিভাবে করবে? অসম্ভব। নামাজ না পড়ার কারণে আজ এত অরাজকতা, এত সমস্যা। এরপরেও কি আমরা নামাজের প্রতি গুরুত্ব দিব না? যে পরিবারের প্রতিটা মানুষ নামাজ পড়ে, সেখানে কোনো অভাব অনটন থাকে না। সে পরিবারে রহমতের ছায়া থাকে। তারা সব সময় পরকালকে নিয়ে চিন্তা করে। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, সবচেয়ে বুদ্ধিমান ও সবচেয়ে বোকা ব্যক্তিকে? উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার মায়া ত্যাগ করে, অর্থাৎ সব সময় আখিরাতে ভালো থাকার চিন্তা করে, সেই সবচেয়ে বুদ্ধিমান। আর যে ব্যক্তি শুধু দুনিয়াতে ভালো থাকার চেষ্টা করে, আখিরাতকে নিয়ে চিন্তাও করে না, সেই সবচেয়ে বোকা। মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন সে ধন সম্পদ ও আত্মীয়, পরিবার পরিজন সহ সবাইকে রেখে যায়, আর নিয়ে যায় ঈমান এবং আমল। সুতরাং যার ঈমানের পাল্লা ভারী হবে সে জান্নাতে, আর যার ঈমান থাকবে না সে জাহান্নামে প্রবেশ করবে। আর ঈমান মজবুত করতে হলে দরকার সহিভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করা, যা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সবশেষে বলতে হয়, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ ছাড়া বেহেশত কল্পনা করা যায় না। আর নামাজ না পড়লে খারাপ চিন্তা, খারাপ কাজ করার জন্য শয়তান বাধ্য করবে। তাহলে বোঝাই যাচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য নামাজ কতটা গুরুত্বপূর্ণ। রাব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআই রাব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। হে আমার প্রতিপালক, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, কর্মফল দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। আমিন।